নমস্কার বন্ধুরা, আপনারা এখন যে গাছটি দেখছেন এটি হচ্ছে একটি টগর ফুলের গাছ। হাইব্রিড যে টগর হয়, থোকা টগর, রোজি ভ্যারাইটির টগর যেটা আমরা বলি, সেই টগর ফুলের গাছ। এই টগর ফুল গাছের পরিচর্যা এখন আমরা কী নেব? গরম পড়া শুরু হয়ে গেছে। এই সময় দাঁড়িয়ে আমাদের গাছের বৃদ্ধি কিন্তু খুবই দুর্দান্ত। গাছের প্রত্যেকটা ব্রাঞ্চেস খুবই হেলদিভাবে বেড়ে উঠছে। এই সময় দাঁড়িয়ে বিশেষ কিছু যদি যত্ন নিই, আমাদের গাছ কিন্তু খুব তাড়াতাড়ি ফুলে ভরে উঠতে পারে। আজকে সেই যত্নগুলোই ইন ডিটেলে জেনে নেব এবং আজকের ভিডিওতে বেশ কিছু খাবারের কথা জানবো, যে খাবারগুলো আমরা সপ্তাহে বেসিসে বা মান্থলি বেসিসে আমরা গাছে প্রয়োগ করতে পারি, যেটা প্রয়োগ করলে আমাদের গাছের বৃদ্ধি কিন্তু খুবই দারুণ হবে এবং গাছের প্রত্যেকটা ব্রাঞ্চেস ফুলের কুঁড়িতে কিন্তু ভরে উঠতে বাধ্য। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আশা রাখবো আপনাদের কখনো সমস্যা হবে না। এই টগর ফুল গাছের যে সমস্যাগুলি হয়, পাতা হলুদ হয়ে ঝরে পড়া, কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়া, কুঁড়ি কালো হয়ে ঝরে পড়ছে বা ফাঙ্গাস ঘটিত সমস্যা, কোনো সমস্যা আপনার গাছে এবছর কিন্তু আসতে দেয়া যাবে না। শুধুমাত্র আজকের এই ভিডিওটি আপনাদের যে টিপসগুলো দেবো, সেই টিপসগুলো আপনাদের মেনে চলতে হবে। তো বন্ধুরা, প্রথম যে টিপসটা আজকের ভিডিওতে আমি প্রথমত রেখেছি সেটি হচ্ছে গাছকে টাইম টু টাইম ছাঁটাই করা। টগর ফুলের গাছ যদি ছাঁটাই না করো খুব বড় হয়ে যাবে এবং বড় গাছে খুব একটা তেমন গ্রোথ লক্ষ্য করতে পারবে না। গাছে যে সমস্ত কুঁড়িগুলো আসবে খুব তাড়াতাড়ি ঝরে পড়বে, ফোটার আগেই ঝরে পড়বে, এরকম সমস্যা তোমরা লক্ষ্য করতে পারবে। তাই যে কাজটা করবে, শীতের শেষে মানে গরমের আবহাওয়া যখন পড়ার মুখে জানুয়ারি মাসের দিক করে তোমরা গাছের ডালপালাগুলোকে ভালো করে ছেটে দেবো। হার্ড প্রুন করবে যতটা সম্ভব, সফট প্রুন না করে হার্ড প্রুন করবে। সেক্ষেত্রে একটি ডাল থেকে অগন্তি ব্রাঞ্চেস বেরোবে। যেমন এই দেখো, এখানে ব্রাঞ্চেসটা আমি প্রুন করেছিলাম, এই দেখো এই অংশটা, এখান থেকে একটা দুটো, নিচে থেকে আবার দুটো, এরকম করে চারটে ব্রাঞ্চেস বেরিয়েছে, একটা থেকে চারটে। যত কাটবে তত কিন্তু ব্রাঞ্চেস বেরোবে। ঠিক এই জায়গাটা নয়, প্রত্যেকটা গাছের ক্ষেত্রে তাই এই একটা, এই একটা, এই একটা, আবার এই নিচে একটা। ঠিক এইভাবে তোমাদের গাছও অধিক ব্রাঞ্চেস সমৃদ্ধ হবে এবং অধিক ব্রাঞ্চেস সমৃদ্ধ ঝাঁকড়া গাছ, ঝাড়ি গাছ কিন্তু বাগানে থাকলে দেখতেও যেমন লাগে তেমন কিন্তু গাছে ফুলটাও আমরা পাই। তাই অবশ্যই কাজটা মাথায় রেখে করো, আর এই কাজটা অবশ্যই করবে শীতের শেষের দিক করে। যারা এখনও করোনি করতে পারো, কারণ এই সময় রাত্রের টেম্পারেচারটা অনেকটাই আপ, মানে অনেকটাই ডাউন হয়ে যাচ্ছে। দিনের বেলা যেমন আপ টেম্পারেচার রয়েছে, রাত্রির বেলা অনেকটাই ডাউন টেম্পারেচার রয়েছে, যেটা মোটামুটি ধরা চলে এখনও শীতের লক্ষণ একটু আধটু রয়েছে। এই সময় তোমরা করে দিতে পারো নিঃসন্দেহে। প্রুনিং করে দেওয়ার পর তোমরা যে কাজটা করবে, এবার খাবার নিয়ে প্রুনিং করে দেওয়ার পর কেউ চাইলে রিপোর্টিং করতে পারো। রিপোর্টিং যদি না করো, ওপর থেকে এই যে টবের মাটি, এই টবের মাটি 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ মাটি আমরা খুশে বার করে নেব এবং এর মধ্যে হাড় গুঁড়ো, নিমখোল, শিংকুচি, ভার্মিকম্পোস্ট বা গোবর সার যেটা আপনার কাছে থাকবে বা যে কোনো কম্পোস্ট সার আপনারা মিশিয়ে নিয়ে এই টবের মাটির মধ্যে দিয়ে দেবেন। সেক্ষেত্রে আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং গাছের এই যে কাণ্ডটা দেখছেন, এই কাণ্ড কিন্তু ধীরে ধীরে মোটা হয়ে উঠবে। এই খাবারটা দিলে, এই খাবারটা মোটামুটিভাবে মাসে একবার দেয়া চলে এবং এই খাবারটা কিন্তু তোমাদের গাছের বৃদ্ধি অনেকাংশে বাড়িয়ে তুলবে এবং গাছের যে সমস্ত নতুন নতুন এই কচি পাতাগুলো বেরোচ্ছে, এইগুলোরও বৃদ্ধি অনেকটাই বাড়িয়ে তুলবে এবং গাছের ডালপালাগুলোকে শক্ত সবল রাখবে। অনেক সময় আমরা দেখেছি এই সমস্ত ডালপালাগুলো ভেঙে যায় একটু হাওয়া দিলে বা একটু কিছুতে অন্য কোনো গাছের ডালপালা লেগে গেলে। সেক্ষেত্রে তোমাদের এই খাবারটা কিন্তু গাছের ওভারঅল স্ট্রেংথ বৃদ্ধিতে কাজে লাগবে। এই খাবারটা কিন্তু গাছে ফুল আনার জন্য খাবার নয়, এটা শুধুমাত্র গাছের গ্রোথ বা গাছের বৃদ্ধির জন্য খাবার। তাই যারা ভাবছো এই খাবারটা যদি দিলে শুধুমাত্র গাছে ফুল আসবে, সেটা কখনোই নয়। হাজারো ভর্তি বা গাছ ভর্তি ফুল পেতে গেলে কি খাবার দিতে হবে সেটা বলছি, একটু ওয়েট করো। এরপর যে কাজটা করবে, গাছের এই যে কচি পাতা বেরোচ্ছে, এই পাতাগুলো খাবার জন্য কিন্তু পোকার উপদ্রব খুব হবে। পোকার উপদ্রব যেটা হয়, মূলত ল্যাদা পোকার উপদ্রব হয়, কিছু মিলিবাগের উপদ্রব হয়, কিছু থিপস বা মাইটসের উপদ্রব হয়। ওভারঅল গাছকে একটা প্রোটেক্ট করার জন্য যেটা করতে পারো, প্রত্যেক দিন গাছকে স্প্রেয়ারের মাধ্যমে গাছকে স্নান করে দিতে পারো সন্ধ্যার টাইমে, বা তোমরা যেটা করবে সপ্তাহে যে কোনো একদিন নিয়ম করে, কিন্তু এক সপ্তাহের ব্যবধানে একবারই করতে হবে, তাই নিয়ম মেনে করতে হবে তোমাদের। এক সপ্তাহের আগে মানে 7 দিনের আগে এই স্প্রেটা কখনোই করা যাবে না। স্প্রে করার 7 দিন পর তোমাকে আবার স্প্রে করতে হবে। সেটা হচ্ছে নিম তেল। নিম তেল স্প্রে করাটা খুবই দরকারি বলে আমি মনে করি।
যে সমস্ত পোকামাকড় গাছের পাতার নিচে থাকবে একদম পাতার নিচে থেকে স্প্রে করবে, তাহলে সেই পোকামাকড়গুলো এবং পোকামাকড়ের যে ডিম বা লার্ভা থাকবে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। 2 থেকে 3 সপ্তাহ যদি আমরা নিম তেল গাছে প্রয়োগ করি কোনো ধরনের পোকামাকড় গাছে আসবে না। এটা মূলত গাছের ইমিউনিটি সিস্টেম স্ট্রং করবে এবং গাছের ওভারঅল কোনো পোকামাকড়ের সমস্যা লাগতে দেবে না। এরপর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, গাছ ভালো হলো, গাছের বৃদ্ধি ভালো হয়েছে, এবার গাছে ফুল আনতে হবে। আমরা চাই গাছ ভর্তি হাজারো ফুল। তাই আমাদের আজকের ভিডিওর মেন টাইটেলই হচ্ছে টগর ফুল গাছে হাজারো ফুল ফোটাবো কী করে। সেটা দেখেই অনেকে ভিডিওটা নিশ্চয়ই এসেছো। তো সেই বিষয়টাই এবার এগোনো যাক। গাছে হাজারো ফুল ফুটাতে চাইছি, কী করব? এনপিকে 19-19-19 ব্যালেন্স এনপিকের ফর্ম 2 সপ্তাহের ব্যবধানে মানে 14 থেকে 15 দিনের ব্যবধানে একবার করে গাছে স্প্রে করব এবং টবের মাটির মধ্যে 1 লিটার জলে 3 গ্রাম গুলে টবের মাটির মধ্যে দেবো। মানে গাছ যতটা জল প্রয়োজন, মানে গাছে দেওয়ার জন্য যতটা জল উপযুক্ত, সেই জলের মধ্যে 3 গ্রাম পরিমাণ এনপিকে 19-19-19 আমরা গুলে নেব, নিয়ে গাছের মাটির মধ্যে দিয়ে দেবো। এই হলো পাতা স্প্রে এবং গাছের মাটির মধ্যে দেয়া। এরপর যেটা আমাদের করতে হবে, এনপিকে 15-15-15 যে দানাদার ফর্মের এনপিকে আমরা বাজারে পাই বা সারের দোকান থেকে কিনি, সেই দানাদার এনপিকে আমাদের টবের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে 10 দিনে একবার করে। 10 দিনে একবার, কারণ এটা হচ্ছে একটা শক্তিশালী রাসায়নিক খাবার। এটা কিন্তু গাছের গ্রোথ যেমন আনবে, একটু কম বেশি হয়ে গেলে কিন্তু, বেশি হয়ে গেলে কিন্তু গাছের পাতা কিন্তু এইরকমভাবে পুড়িয়ে দিতে পারে বা গাছের পাতা পুরোপুরি ডালটাই নষ্ট করে দিতে পারে। এরকম সমস্যা কিন্তু হামেশাই হয়। আমি অনেক বাগানিদের লক্ষ্য করে দেখেছি, অনেকেই এই সমস্যায় জর্জরিত নিশ্চয়ই হয়েছেও। তাই বলছি, রাসায়নিক খাবার যেহেতু একদম সীমিত পরিমাণে 5 থেকে 10টা দানা, এরকম যদি বড় সাইজের গাছ হয়, 1.5 বছর পুরাতন, 2 বছর পুরাতন, 3 বছর পুরাতন গাছ হয়, তবেই দিও। একদম কচি গাছ, একদম নতুন চারা গাছ লাগিয়েছো, মাত্র 3-4 মাস হয়েছে বা এই গরমের শুরুতে এনে লাগিয়েছো, 1 মাস হয়েছে, সে গাছের ক্ষেত্রে কিন্তু তোমরা 10 দিনে মাত্র 4টা থেকে 5টা দানা দেবে, এর বেশি কিন্তু কখনোই নয়। এটা কিন্তু একটা মেনে চলার বিষয়। অনেকেই বলবে ফালতু বকছো, এটা সেটা না বন্ধুরা, সেফলি কাজ করুন, সেফলি গাছ করুন, এটাই কিন্তু মূল মন্ত্র। তাড়াহুড়ো করে গাছে অত্যধিক খাবার দিয়ে গাছে গ্রোথ আনতে, গাছে ফুল আনতে আমরা কিন্তু চাই না। এই সমস্ত টগর ফুলের গাছ এগুলো কিন্তু পার্মানেন্ট গাছ, তাই যতটা পারবেন জৈব খাবার দিন। একটু ফুল আনতে গেলে রাসায়নিক খাবার দিতে হয়, নাহলে ফুলের কুঁড়িগুলো ঝরে যায়, তাই শুধুমাত্র দেওয়া। নচেত আমরা পুরোপুরি জৈবভাবেই গাছে কিন্তু ফুল ফোটানোর চেষ্টা করি। আমি সেটাই করে থাকি। তাই বললাম, যারা জৈবভাবে করতে চাইছো জৈবভাবে করো। জৈবভাবে করতে গেলে তোমরা কলার খোসা বেরোনো জল, পেঁয়াজের খোসা বেরোনো জল এগুলো দিতেই পারো। এবং সব থেকে যেটা কাজের আমি বলে মনে করি জৈবভাবে করলে, অর্গানিক কিচেন কম্পোস্ট যেটা তৈরি হয় আমাদের বাগানে, আমরা নিজেরা বানাই, সেই লিকুইড তরল সার যদি আমরা দিতে পারি প্রত্যেক সপ্তাহে নিয়ম করে, সেক্ষেত্রে অন্য কোনো খাবার দেওয়ার দরকার পড়বে না। তাই যে সমস্ত বন্ধুরা অত্যধিক খাবার গাছে প্রয়োগ করতে ভালোবাসো না বা খাবার দিতে চাও না, তারা শুধুমাত্র এই অর্গানিক কিচেন কম্পোস্ট বানিয়ে গাছে প্রয়োগ করতে পারে। এটাও কিন্তু গাছের ওভারঅল বৃদ্ধিকে অনেকটাংশে বাড়িয়ে তুলবে। তো বন্ধুরা, এই ছিল আজকের একটা মোটামুটি টগর গাছের ওপর ওভারভিউ পরিচর্যা বিষয়ক ভিডিও। তো এই ভিডিওগুলো তোমরা মেনে চলো। আর যেটা একটা বলার বোনাস টিপ, সেটা হচ্ছে গাছে যখনই ফুলের কুঁড়ি দেখা দেবে, সেই মুহূর্তে দাঁড়িয়ে একটা ভালো অনুখাদ্য এবং ফাঙ্গিসাইড একসঙ্গে পাঞ্চ করে গাছে স্প্রে করতে হবে। লিটারে 2 ml পরিমাণ অনুখাদ্য এবং 3 গ্রাম মতো যে কোনো কন্ট্যাক্ট বা সিস্টেমিক ফাঙ্গিসাইড, মানে দুটোই যদি ভালো হয়, মানে দুটো বেশি রয়েছে, সিস্টেমিক কন্ট্যাক্ট দুটোই রয়েছে, এরকম কোনো বেসের ফাঙ্গিসাইড হলে সবথেকে ভালো হয়। সেই ফাঙ্গিসাইড তোমরা যদি স্প্রে করে দাও, গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়া, গাছের কুঁড়ি কালো হয়ে যাওয়ার সমস্যা, এটা অনেকাংশেই তোমরা কম হয়েছে লক্ষ্য করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের একটা টগর গাছের ওপর ওভারঅল পরিচর্যা বিষয়ক ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে আর যদি এরকম ভিডিও আরও দেখতে হয়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করুন। আর এই ভিডিও আরও যদি দেখতে চান, অবশ্যই কমেন্টে জানান আপনার কী রকম গাছের সমস্যা হচ্ছে বা গাছের ওভারঅল গ্রোথ কীরকম, সেই নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন, যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। কোনো গাছের নিয়ে পরিচর্যা যদি আপনার জানার প্রয়োজন বলে আপনি মনে করেন, কোনো গাছের পরিচর্যা জানতে চান, যে গাছটি আমি করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছি, তাই অবশ্যই কমেন্ট করুন। যথার্থ আপনাদের জানানোর চেষ্টা করব, যতটা জানি, আমার যতটা নলেজ রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাদের নতুন আরেকটি ভিডিও নিয়ে। ধন্যবাদ জানাই সকল দর্শক বন্ধুদের।